আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আসলে ইনার জন্যই সেই চট্টগ্রাম থেকে আমাদের বাড়িতে আসছি, শুধুমাত্র ইনার জন্য। আপনাকে বলে টেহাই দেই নাই, এর আগে 10,000 কেরা দিল তাহলে ভূতে 10,000 আনাই দিচ্ছেন। কেরা আমি দিছি? এখানে দাঁড়াই তো দিছিলাম, হ্যাঁ এখানেই দিছিলাম। তারপরে তো বাইসতে বলে যে এলাকা মানুষের জন্য কাজ করি না, ঘুমাই দেবা এনে রাতের বেলা। হ্যাঁ 2 দিন আগে না 3 দিন আগে 10,000 টাকা দিয়েছে, দেখছি না? তাহলে এখন সবকিছু তো একটা লিমিটেশন আছে নাকি? আপনার কিডনি নেন কত বলছিলেন? 17। প্রিয় বন্ধুরা, আমি যখন শুনছি এটা তখন চিন্তা করলাম যে না, আর মনে হয় ঘরে থাকা যাবে না। হ্যাঁ, এরপরে এই ভাইয়ের জন্য সেই চট্টগ্রাম থেকে এখানে চলে আসছি। হ্যাঁ, কিডনি 17। প্রত্যেকদিন ডায়ালাইসিস করতে কেমন টাকা লাগে? ডায়ালাইসিস কয়বার করেন? প্রতি সপ্তাহে 2 দিন, শনিবারে একটা, মঙ্গলবারে একটা। কত লাগে খরচ? প্রথমটা লাগে 2700, দ্বিতীয়টা লাগে 1800। আর যাওয়া আসা খরচ মিলে 5,000। 5,000 যাওয়া আসা খরচ আছে। আবার মাসে কয়বার করা লাগে? মাসে 9 বার পরে 8 বার পরে। তাহলে চিন্তা করেন তো, 9 বার যদি ডায়ালাইসিস করা লাগে, যদি মেডিসিনের দাম হয় অতিরিক্ত বেশি। ও মেডিসিনও আছে আবার? অক্সাজেট একটা ট্যাবলেট আছে, এটা প্রতি 3 ট্যাবলেট সপ্তাহে 3টা, 1700 টাকা দাম নেয়। আহারে, এখন মাসে কত খরচ আছে সব মিলে? সব মিলে প্রায় 48 থেকে 50,000 টাকা খরচ। প্রত্যেক মাসে খরচ আছে? কম হয়, 50,000 টাকা কি বেশি হয় মাসে? তাহলে চিন্তা করুন তো, এই মানুষটা এখন কিভাবে খরচটা চালাবে। আমাদের এলাকাবাসী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে ওনাকে কিন্তু অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, অনেকেই সাহায্য সহযোগিতা করছে, কিন্তু ফাইনালি আসলে আমরা লাস্ট ট্রিটমেন্টে এখনো যাইতে পারি নাই নাকি? এখনো লাস্ট ট্রিটমেন্ট পাইনি। ট্রিটমেন্ট এনে ডাক্তারে এই কিডনি ট্রান্সফার কথা বলছিল, ট্রান্সফার করা তো আমার কিডনি আর হইতাছে না, এজন্য ডায়ালিসিস চলতেছে। মাপ করা মালিক উর ফাল্লা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইভাবেই কিডনি যখন কারো 16-17 হয়ে যায়, তখন কি যে ভয়াবহ অবস্থা, মানে একেবারে কিডনি লাস্ট পর্যায়ে আর কি। যাই হোক, আমরা চাই আপনি সুস্থ হন। হ্যাঁ, এবং সুস্থতাই কামনা করি আপনার। এছাড়া তো আসলে এই মুহূর্তে আমাদের কাছে কিছু করার নেই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেই সবাইকে অনেক টাকা দিয়ে হেল্প করতে পারি না, কারণ আমাদের কাছে অনেক রোগী। দেখেন আপনি আস্তে আস্তে ওইখানে ভ্যান গাড়ি নিয়ে একজন দাঁড়ায় আছে, তারাও তো হ্যাঁ কিছু হইলেও দেওয়া লাগবে। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, 1 2 3। আচ্ছা, এগুলো গুণত কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। মাহবুবুর রহমান না? মাহবুবুর রহমান ভাই, আচ্ছা। উনি আমার কাছে এই টাকাটা 30,000 টাকা আরো প্রায় 2 সপ্তাহ আগে পাঠিয়ে রাখছে। হ্যাঁ, তো ওই টাকাটাই আপনাকে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা আমার এক ভাইয়ের টাকা, ওনার বাপের জন্য উনি দোয়া চাইছে আর কি। হ্যাঁ, তো ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এখানে কত আছে? এখানে 20 আর এখানে 10 আছে। হ্যাঁ, এই মোট 30,000 টাকা ওই ভাইয়ের টাকা আর কি। হ্যাঁ, ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, পাশাপাশি এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আপনারা। এলাকাবাসী যারা আছে তারাও দেখবেন, সবাই দেখতেছে। হ্যাঁ, আরও দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, এই টাকাটা এটা পুরোটাই আপনার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। পরবর্তীতে যদি কিছু করার থাকে আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর তারপরেও আমার সাজেস্ট থাকবে যে আপনি ট্রান্সফারের বিষয়টা নিয়ে ভাবেন। হ্যাঁ, এটা কোনো ওয়ে আছে কিনা। মনে করেন যে আপনার কিডনি ট্রান্সফার হবে, এটা লাগে 5 লাখ, এর মধ্যে 4 লাখ জোগাড় করছেন, আর 1 লাখ নাই, তখন এসে বললেন যে জুয়েল ভাই আর 1 লাখ টাকা লাগবেই, তখন আমরা দিতে বাধ্য। কিন্তু এখন যে প্রসেসটা আছে, এই প্রসেসে আপনিও খরচ চালাইতে পারতেছেন না, হ্যাঁ আমরাও দিতে পারতেছি না ওইভাবে। মাসে 50,000 টাকা তো আসলে অনেক ব্যয়বহুল টাকা। হ্যাঁ, ব্যয়বহুল। যাই হোক, তারপর আল্লাহর উপরে ভরসা রাখবেন আর কি। হ্যাঁ, উপায় নেই। তো ঠিক আছে ভাইয়া। হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।